তো বলতে বলতে আসলে দেখেন মুরগির আবাসন বা থাকার জায়গা, বাসস্থান যেটাই বলেন না কেন, তারপর হচ্ছে মুরগির খাবারের বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে খোলামেলা আলোচনা করেছি। এগুলো আসলে এর বাইরে কিন্তু কোনো সেক্টর না। হ্যাঁ, আমি আপনাকে যেভাবে বুঝাচ্ছি ওইগুলোই হচ্ছে অন্য আরেকজনের কাছে গেলে সে কিন্তু তার মতো করে বুঝাবে। কিন্তু বেসিক জিনিসটা কিন্তু আপনাকে ভাই ঠিক রাখতে হবে। হ্যাঁ, এই জন্য আপনারা যেখানেই ট্রেনিং করেন, আপনারা যারা আমার কাছে আসছেন একটা ভরসার জায়গা থেকে বেসিক জিনিসগুলো শিখে রাখবেন, সবার কাছ থেকে পরামর্শ নেবেন। তাহলে দেখবেন যে আপনার চিন্তা ভাবনা এবং আপনি কিন্তু ডাইনামিক একজন খামারি হয়ে উঠবেন। হ্যাঁ, ডাইনামিক বলতে কি বোঝাচ্ছি? গতানুগতিক চিন্তা করলে হবে না। হ্যাঁ, তো দেখেন বলতে বলতে কিন্তু খাদ্য ব্যবস্থাপনা, খাবারটা কি সেগুলো আমি দেখিয়েছিলাম, বেসিক জিনিসগুলো। তারপর চলে গেলাম রোগবালাই কি কি হয় বা কী ধরনের জিনিস দেখে আমরা বুঝবো যে কী সমস্যা হচ্ছে, সেটার আলোকে মেডিসিনের কথা বলেছিলাম, প্রাথমিক যে চিকিৎসাগুলো সেগুলো। আর পরবর্তী সময়ে কেউ যদি আপনার কাছ থেকে কিছু জানতে চায় তাহলে আপনি যেন সঠিক তথ্য দিতে পারেন, তাহলে আপনি সঠিক মেডিসিনটা পাওয়ার একটা সুযোগ তৈরি করে ফেলবেন যত সঠিক তথ্য দিবেন। তারপরে মুরগিগুলো যাতে করে সারা জীবন ভালো থাকতে পারে, যতদিন তারা বেঁচে থাকবে, এই জন্য ভ্যাকসিনেশন, ডিওয়ার্মিং বা কৃমিনাশকটা শিখেছিলাম। তারপর হচ্ছে খামারে আমরা প্রতিনিয়ত কী ধরনের কাজ করি সেই কাজগুলোর বিষয়ে দেখানো হয়েছে ষষ্ঠ ক্লাসে। তো সপ্তম ক্লাসে আমরা বেসিক্যালি হচ্ছে মুরগির ব্র্যান্ডিং নিয়ে আমরা একটু কথা বলবো, মানে মার্কেটিংটা নিয়ে। তো এই জিনিসগুলো আমরা একটু জাস্ট জেনে রাখি, এগুলো একটু রিপিট করি। হ্যাঁ, কিছু কিছু জিনিসগুলোকে আমি রিপিট করছি বিভিন্ন ক্লাসে, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, তবে রিপিট করছি। কেন রিপিট করছি? যাতে করে আপনারা বুঝতে পারেন যে সেই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা ওই জিনিসগুলো একটু রিপিট করব মেডিসিনের একটা অংশে। যেহেতু ক্লাসটা সবেমাত্র শুরু হয়েছে, অনেকে আসতেছে, আসুক। দেশি মুরগি না, যে কোনো ধরনের মুরগি দিই। হ্যাঁ, দেশি মুরগি শব্দটা ব্যবহার করছি এই কারণে, যেহেতু ম্যাক্সিমাম কিন্তু আমরা দেশি মুরগি দিয়ে শুরু করি। হ্যাঁ, এই জন্য দেশি মুরগির শব্দটা ব্যবহার করছি। কিন্তু যে কোনো মুরগির ক্ষেত্রে কিন্তু আপনি ভিটামিন A, D, 3, E, ভিটামিন সি এই ওষুধগুলো রাখবেন। ভ্যাকসিন বা ডিওয়ার্মিং মানে কি কৃমিনাশক বা অ্যান্টিবায়োটিক যখন চিকিৎসা দিবেন তখন কিন্তু এই জিনিসগুলো লাগবে। জিঙ্কের সিরাপটা আপনারা রেখে দিবেন। ইলেকট্রোলাইট বলতে কী বোঝাচ্ছি? যেমন আমরা স্যালাইন খাই, গ্লুকোজ খাই। হ্যাঁ, ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট বলতে কোনগুলো? মিনারেলের সোর্সগুলো। পাতলা পায়খানা হলে স্ট্রেস, হ্যাঁ, অতিরিক্ত গরম, অ্যাসিডোসিস, পেট ফেঁপে যায়, হ্যাঁ, পানি শূন্যতা হলে আপনি এগুলো রেখে দিবেন, বিশেষ করে গরমের সময়। প্রোবায়োটিক, এনজাইম প্রোবায়োটিক্স, এটার কোনো বিকল্প নেই। এটা প্রায় আপনাদের খাওয়াবেন, প্রত্যেক মাসে হলেও 1-2 দিন 3 দিন করে খাওয়াবেন, প্রতি মাসে। কৃমিনাশক করবেন ডিওয়ার্মিং, যাকে বলা হয় কৃমিনাশক। লিভামিসল হাইড্রোক্লোরাইড অথবা অ্যালবেন্ডাজল বা ফেনবেন্ডাজল বা পাইপ্রাজিন, যে কোনো একটা দিয়ে আপনার মুরগিগুলোকে আপনারা কী করবেন? কৃমিনাশক করবেন। তারপর হচ্ছে কিছু ভিটামিন মিনারেল আছে যেগুলো ঠকাঠকির জন্য প্রয়োজন হয়, এগুলো কিন্তু রেখে দেবেন। এগুলো কিন্তু সারা বছর লাগে। হ্যাঁ, ওষুধগুলো। কেন দেশি মুরগি বাণিজ্যিক খামার হচ্ছে না? এটা অনেকগুলো লিমিটেশন আছে। হ্যাঁ, এগুলো আমরা খুব ছোট্ট করে একটু জানবো, বেশি আমরা জানার দরকার নেই। জাস্ট কেন দেশি মুরগিকে আমরা বাণিজ্যিক আকারে করতে পারতেছি না, বা করতে গেলেও আমাদের অনেক ধরনের সমস্যাগুলো, চ্যালেঞ্জগুলো ফেস করতে হয়। যখন আপনি চ্যালেঞ্জগুলো, সমস্যাগুলো যখন বুঝবেন, তখন তো আপনি সমাধানের রাস্তা বের করবেন। তো কিছু লিমিটেশন আছে। লিমিটেশন মানতে কি? সীমাবদ্ধতা, মানে সমস্যা আছে। যেমন ব্রুডিং বিহেভিয়ার বলতে কি? ওই যে আমরা দেখেছিলাম মুরগি ডিম পাড়ে কতদিনে? 20 থেকে 24 দিনে ডিম পাড়তে সময় নেয়। তারপরে সেটা আবার কুচে বসে, আবার সেই কুচে থেকে যখন বাচ্চাগুলো বের হয় তখন তারা বাচ্চা নিয়ে থাকে। এই যে একটা ব্রুডিং বিহেভিয়ার, তারা কুচে বসার স্বভাব, মানে বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে থাকার স্বভাবটাই হচ্ছে ব্রুডিং বিহেভিয়ার, যার কারণে আমাদের প্রোডাকশনটা ভালো আসে না। এফসিআর তুলনামূলক বেশি। এফসিআর তুলনামূলক বলতে কি? ফিড কনভার্সন রেশিও, মানে যেটুকু খাবার খাবে সেইটুকু খাবার কী হবে? মাংসে পরিণত হবে। তো কোনো কারণে আমাদের দেশি মুরগিতে এফসিআর বেশি, মানে এই খায় বেশি কিন্তু গোস্ত হয় কম, সোজা বাংলা কথা। হ্যাঁ, বেশি সময় নেয়। এদের মধ্যে একটা স্বভাব দেখা দেয় কি? এরা প্রচণ্ড রকমের শিকারী একটা মুরগি, ঘুরে বেড়াতে বেশি পছন্দ করে এবং মারামারি, আধিপত্য, হ্যাঁ, ডমিনেন্ট ক্যারেক্টারটা বেশি দেখা যায়, মানে মারামারি করে এরা।
পালক পর্যন্ত খেয়ে ফেলে, গোস্ত পর্যন্ত তুলে ফেলে, ডিম পর্যন্ত খেয়ে ফেলে। ডিম পাড়ার হার কম, এই যে বললাম আপনাদেরকে দেখিয়েছিলাম 60 থেকে 70টা ডিম পাড়ে। হ্যাঁ, গ্রোথ অনেক কম, 4 মাসে মাত্র 700-800 গ্রাম করে আসে নর্মাল খাবারে। যদি ফিড খাওয়ান, টোটালি যদি ফিড খাওয়ান, তাহলে এই 4 মাসে প্রায় 900-1 কেজির মতো হয়ে যেতে পারে। 4 মাসে 1 কেজি প্লাস হয়ে যেতে পারে যদি ফিড খাওয়ান, তাহলে সেক্ষেত্রে লাভ করাটা কঠিন একটা বিষয় হয়ে দাঁড়াবে। ড্রাই পিরিয়ড মানে কি, ডিম পাড়তে বেশি সময় নেই, হ্যাচাবিলিটি কম, যদিও বা এটা ব্যবস্থাপনাগত সমস্যা, তারপরেও এটাও সমস্যা। মানে আপনি ডিম দিবেন 10টা, বের হবে 6টা, তাহলে আপনি কীভাবে উৎপাদন বাড়াবেন বলেন? এখন যে কোনো রোগের ক্ষেত্রে রোগ প্রতিরোধ বাড়ানোর জন্য 4টা কাজ অবশ্যই আপনার করতে হবে। 4টা কাজ কী কী কাজ সেটা আমরা একটু দেখে নিই। 4টা কাজ কী কী? আমরা হচ্ছে রানীক্ষেতের ভ্যাকসিনগুলো অবশ্যই কমপ্লিট করবো। ছোটো বাচ্চার জন্য BCRDB, বড় মুরগির জন্য RDB। হ্যাঁ, রানীক্ষেতের 2টা টিকা, একটা হচ্ছে RDB, BCRDB। BCRDBটা হচ্ছে ছোটো বাচ্চার জন্য, RDBটা হচ্ছে বড় মুরগির জন্য। বড় মুরগি বলতে 2 মাসের উপরে। ফাউল পক্স, ফাউল কলেরা, এই যে আপনাদেরকে বলি, দেশি মুরগিতে রানীক্ষেত, ফাউল পক্স শুধু বাচ্চাগুলোতে, আর ফাউল কলেরা ডিম পাড়া মুরগিতে দিবেন, আর ক্রিমির ডোজ করবেন। কিচ্ছু করতে হবে না, আপনার মুরগি এমনি সুস্থ থাকবে। মিক্সার খাদ্য তৈরি করতে হবে, হ্যাঁ, পুষ্টিকর এনজাইম, প্রোবায়োটিক, ভিটামিন, মিনারেল, অ্যামাইনো অ্যাসিড, এগুলো আমি আগেই বলেছি, এগুলো দিবেন। ফার্মে আবদ্ধ অবস্থায় দেশি মুরগি কখনো পালন করবেন না ভাই, এটা হচ্ছে দেশি মুরগির বৈশিষ্ট্য। হ্যাঁ, যতটুকু পারা যায় তাদেরকে ছেড়ে দেওয়ার একটা ব্যবস্থা করতে হবে। মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য আমি যেগুলো বলছি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য সেইগুলোই করবেন। এগুলো দেখেন, সুষম খাবার, পর্যাপ্ত পানি, খাবার পাত্র। হ্যাঁ, আমরা একটা জিনিস প্রায় ভুল করি, কি ভুল করি, যে মুরগির সংখ্যা অনুযায়ী আমরা খাবার পাত্র দিই না। আপনারা যত খাবার পাত্র দিবেন, যত বেশি দিবেন, তত সব মুরগি সমানভাবে খাবার খেতে পারবে। এই যে মুরগিতে ক্যানাবলিজম বা মুরগির বদ অভ্যাস গড়ে ওঠে কেন? যখন তার প্রয়োজন মতো খাবার পায় না। দেখবেন যে যেগুলো মুরগি একটু বড়, তারা কিন্তু খাবার আগে খায়, তারপরে শেষের নিংড়ানিগুলো কিন্তু এরা খায়, ছোটোগুলা। এই জন্য সমানভাবে যেন খাবার খেতে পারে, এই জন্য বয়স ভিত্তিক এবং মুরগির সংখ্যা অনুযায়ী খাবার, পানি এবং পাত্রটা দিয়ে দিবেন। সময় মতো ঠোঁটগুলো কেটে দিবেন। হ্যাঁ, ঠোঁট কতটুকু কাটবেন? 3 ভাগের 1 অংশ কাটবেন। পর্যাপ্ত পরিমাণে জায়গা দিতে হবে, একটা মুরগির জন্য কতটুকু জায়গা সেটা কিন্তু মুরগির আবাসনে আমরা দেখিয়েছিলাম। মুরগির ঘনত্ব কমানো এবং পর্যাপ্ত আলো বাতাসের বিষয়গুলো আপনাদেরকে খেয়াল করতে হবে। এবার চলে আসি হচ্ছে বাজার ব্যবস্থাপনা, অর্থাৎ মার্কেটিং, যেটা আমি আপনাদেরকে বলেছিলাম। আজকের ক্লাসে মূল বিষয় হলো কি, মুরগির মার্কেটিং। সেটা যে ধরনের মুরগি আপনি করেন না কেন, একটা জিনিস খেয়াল করেন, খুব সিম্পল একটা বিষয়, কঠিন বিষয় না, সোজাভাবে বোঝার চেষ্টা করেন। আপনি একটা প্রোডাক্ট তৈরি করলেন, মানে পণ্য একটা তৈরি করলেন বা একটা জিনিস বানালেন, সেইটা বানালেন কিসের আলোকে? আপনি জানেন যে হলো এটা বিক্রি হয়, আচ্ছা ঠিক আছে, আপনি জানেন কি এটা বিক্রি হয়, আপনি জানেন বিক্রি হয়, কিন্তু আপনি বিক্রি করেননি। পয়েন্ট কিন্তু দুটো দেখেন, আপনি জানেন কি যে বিক্রি হয়, কিন্তু আপনি বিক্রি করেননি কখনো। তাহলে আপনার কি করতে হবে? আপনি যে প্রোডাক্টটা মানে তৈরি করতেছেন, সেই প্রোডাক্টটার কাস্টমার কারা, আপনি কোথায় বিক্রি করবেন, কে নেবে আপনার প্রোডাক্ট, কত দামে আপনি বিক্রি করলে আপনি আপনার খরচ সহ, লাভ সহ উঠে আসবে, সেটা খরচ করতে গিয়ে, বিক্রি করতে গিয়ে, মানে সেটা তৈরি করতে গিয়ে বিক্রি করতে গিয়ে কোনো সমস্যা হচ্ছে কিনা, সেই জিনিসগুলো কিন্তু আপনাকে অ্যানালাইসিস করতে হবে। তাহলে একটা প্রোডাক্ট আপনি তৈরি করলেন, কিন্তু আপনি জানেন যে এটা বিক্রি হয়, কিন্তু বিক্রি করতে গিয়ে আপনি ঝামেলায় পড়ে যাচ্ছেন, তাহলে আপনি কি করতে হবে? আপনাকে তখন ব্র্যান্ডিং করতে হবে, ব্যবস্থাপনা সম্পর্কে ভালো জানতে হবে। আমরা দেশি মুরগিতে কি জানি, সারা দেশে এর ব্যাপক চাহিদা আছে। তাহলে কি বললাম, একটা উত্তরটা শেষ করে দিই বিষয়টা। আপনি একটা প্রোডাক্ট যখন নিয়ে কাজ করবেন, তখন কিন্তু অবশ্যই তার মার্কেট ভ্যালু, মার্কেটটা কেমন, সেগুলো আগে অ্যানালাইসিস করতে হবে। তারপরে প্রোডাক্টের বৈচিত্র্যটা নিয়ে আসতে হবে, মানে প্রোডাক্টকে উৎপাদনের দিকে আপনাকে আগাতে হবে। আপনি চাহিদা অনুযায়ী তখন আপনি আগাবেন। তো দেশি মুরগির ক্ষেত্রেও, দেশি মুরগি যেমন একটা প্রোডাক্ট, একটা কি পণ্য, হ্যাঁ, একটা প্রোডাক্ট। তাহলে এই প্রোডাক্ট সম্পর্কে আমাদের কী জ্ঞান আছে, কী জানি আমরা? সারা দেশের চাহিদা আছে, সারা বছর দাম বেশি বেশি পাওয়া যায়, বিক্রির সমস্যা হয় না। হ্যাঁ,
এই জিনিসগুলো কিন্তু আমরা জানি, কিন্তু যখন আপনি করবেন, করে যখন বিক্রি করতে যাবেন তখন আপনি বুঝবেন। এই জন্য মার্কেট অ্যানালাইসিস খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু, এবং ব্র্যান্ডিংটা তার পাশাপাশি। ব্র্যান্ডিং বলতে কি বোঝাচ্ছে? যেমন আমি ডাক্তার স্বপন খালকো, আমি কিন্তু ব্র্যান্ডিং জায়গায় আমি যাচ্ছি। ব্র্যান্ডিং বলতে কি? ডাক্তার স্বপন খালকো একজন ডাক্তার, এবং সে কি করে মুরগি এবং হচ্ছে ডেইরি, মানে পোলট্রি এবং ডেইরি বিষয়ে সে পরামর্শ দেয়, ট্রেনিং করায়। এই যে একটা তথ্য প্রচার হয়ে যাচ্ছে, আমাকে মানুষ কী হিসাবে চিনতেছে? ট্রেনার হিসাবে, প্রশিক্ষক হিসাবে। আমি এই আবার চিনতেছে কি, আমার নিজেও একজন, আমি একজন উদ্যোক্তা। নিজেকে পরিচিত ঘটানোই হচ্ছে ব্র্যান্ডিং। কোনো একটা প্রোডাক্ট বা পণ্য যখন আপনি যত মার্কেটে এটাকে বা যত আপনি পরিচিতি ঘটাবেন, তত ব্র্যান্ডিং হবে। ব্র্যান্ডিং করতে গেলে কোয়ালিটিটাকে মেইন প্রাধান্য দিতে হয়। এই বিষয়গুলো খেয়াল করে কিন্তু করতে হবে। যেমন ছোট্ট একটা উদাহরণ দেই, আপনার এলাকায় আপনি দেশি মুরগি শুরু করছেন। শুরুতেই যদি আপনি খামারে আবদ্ধ অবস্থায় করে রাখেন, তাহলে মানুষ ভাববে যে আপনি এটাকে সোনালী মুরগি পালন করছেন বা ব্রয়লার বা ওরা তো আর জানে না ভাই, আপনাদের মতো শিক্ষিত না, যে হলো তারা অত অ্যানালাইসিস করবে। তারা চোখে যা দেখবে সেটাই বিশ্বাস করবে, কি যে মিলন ভাই হলো দেশি মুরগি খামার করছে নাকি সোনালী মুরগি খামার করছে, দেশি মুরগি তো এভাবে পালে না, ও তো জানে। এভাবে করে প্রচার হয়ে যায় মিলন ভাই হলো মুরগিগুলোকে ফিড খাওয়ায়, আবদ্ধ অবস্থায় রাখে। এই যে নেগেটিভ একটা ইমপ্যাক্ট যখন পড়বে, তখন আপনি কখনো এই ব্যবসাতে সাকসেস হতে পারবেন না। কারণ কি, শুরুতেই আপনি নেগেটিভ হয়ে গেলেন। এই ধরনের কাজগুলো থেকে আপনারা শিক্ষা নিতে হবে। আপনি দেশি মুরগিকে আবদ্ধ অবস্থায় রাখেন, কিন্তু শুরুতে না। আপনাকে, এটা হচ্ছে ব্র্যান্ডিং ভাই, প্রচার। আপনারা জানেন যে আমার মুরগিগুলো আমি ডেলিভারি দিয়ে শেষ করতে পারি না। মানে আমি কি করতে পারি না জানেন? আমার মুরগিগুলোতে আমি বাংলাদেশের ডেলিভারি দিতে পারি না। মানে আমার এখানে ক্রাইসিস কেন জানেন? আমার মুরগিগুলোকে আমি টিকা দিই, আমার মুরগিগুলোকে আমি লাইভ দেখাই, আমার মুরগিগুলোকে আমি ভিডিওতে দেখাই। আমার এখানে এসে মানুষ দেখে যায় আমি কি খাওয়াই, কি করি। তাহলে মানুষ যখন সত্যটা যখন জানতে পারবে, আমার মুরগিগুলোকে আমি ছেড়ে দিয়ে পালন করি, হ্যাঁ, যেভাবে দেশি মুরগি ছেড়ে দেওয়া থাকে, জাস্ট খালি নেট দিয়ে রেখে দিয়েছি, কিচ্ছু করে দিইনি। বাসায় বা গ্রামগঞ্জে মুরগিগুলো 20 কিলোমিটার ঘুরে বেড়ায়, আমার মুরগিকে 20 কিলোমিটার না, 50 ফিট বাই 60 ফিটের একটা ছোট্ট একটা ঘেরা দিয়েছি। ওখানেই তারা কি করে? ঘুরে বেড়ায়, খায়। পার্থক্য এটুকুই। এতে করে কি হয়েছে, যে স্বপন ভাইয়ের ওখানে দেশি মুরগি পাওয়া যায়, ডিম পাওয়া যায়, ডিমের মুরগি পাওয়া যায়, সব পাওয়া যায়। এই যে একটা ব্র্যান্ডিং, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ব্র্যান্ডিং যখন করতে পারবেন, তখন আপনার বিক্রি নিয়ে সমস্যা হবে না। তো এই জিনিসগুলো কিন্তু ভাই আপনাকে জানতে হবে। হ্যাঁ, এই যে দেশি মুরগির খামার কেন গড়ে উঠছে না, সেই জিনিসগুলো খেয়াল করেন। হ্যাঁ, এই সেক্টর বিনিয়োগ কম, এগুলো কিন্তু এই যেগুলোর কারণে। হ্যাঁ, দেশি মুরগি করতে আমরা অনেকেই জানি যে এই হচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে। আপনি জানেন, আমাদেরকে যে কোনো, শুধু দেশি মুরগি না, যে কোনো ধরনের মুরগির ক্ষেত্রে আপনাকে মার্কেট চ্যানেলগুলো জানতে হবে। চ্যানেলগুলো কী কী? স্থানীয় বাজার, হাট, ফুরিয়া ব্যবসায়ী, মুরগির আড়ত, মুরগি হোটেল ব্যবসায়ী, রেস্টুরেন্ট, হাসপাতাল, ক্লিনিক। তারপরে লোকালি কিছু কাস্টমার থাকে যারা খাওয়ার জন্য নেয়, পালন করার জন্য নেয়। হ্যাঁ, সরকারি অফিস, প্রাইভেট অফিস, অনলাইন শপ। এই যে চ্যানেলগুলো আছে, এইগুলো আছে, এইগুলোকে কিন্তু আপনাকে, আপনারা যারা কমার্শিয়ালি করছেন ভাই, তাদের জন্য বকবক করছি, ওই 10টা 20টার জন্য বকবক করতেছি না। হ্যাঁ, এটা কিন্তু, এই ক্লাসটা কিন্তু তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যারা কমার্শিয়ালিভাবে একসময় আগাবেন। এই সেক্টরগুলো নিয়ে আপনারা দেখবেন যে আপনি কোথায় বিক্রি করতে পারবেন, সেই অনুযায়ী কিন্তু আপনার প্রোডাকশনটা বাড়াবেন। আপনি শুরু করবেন, শুরু করার সাথে সাথে যে আপনার বেচা বিক্রি শুরু হয়ে গেল এমনটা না। আপনি শুরু করবেন আর মার্কেট ধরবেন, শুরু করবেন, মার্কেট ধরবেন, এইভাবে করে আপনি আগাবেন। উৎপাদন খরচের তুলনায় মিনিমাম যেন 150-200 টাকা বেশি থাকে দেশি মুরগির ক্ষেত্রে। হ্যাঁ, এই জিনিসগুলো অবশ্যই আপনারা খেয়াল করবেন। দেশি মুরগির টার্গেট কাস্টমার কারা হবে, সেটা কিন্তু আপনাকে নির্ধারণ করতে হবে। স্থানীয় বাজারকে আপনারা টার্গেট করবেন, এটা আমার পরামর্শ। সুপার শপে নগদে ব্যবসা করতে হবে। হ্যাঁ, আপনারা দেশি মুরগি যদি কখনো করেন, তাহলে কখনোই একবারে বিক্রি করতে যাবেন না, তাহলে বুঝতে পারবেন কি হচ্ছে। সবসময় আপনারা হাটে, গ্রামগঞ্জে প্রত্যেক সপ্তাহে যদি 5টা করে যদি ভাই বিক্রি করতে পারেন, সপ্তাহে যদি 3টা হাট হলে 5 থেকে 15টা মুরগি, এই 15টা মুরগির যদি 200 টাকা করে যদি পিস হয়, তাহলে 2-15 কত? 3000 টাকা, এক সপ্তাহে 3000 টাকা। এর চেয়ে সহজ কি? তাহলে আপনি তো মুরগি ছাপা দিতে পারবেন না আমার মতন।
এর সাপ্তাহিক বাজারকরণের সাথে উৎপাদন সামঞ্জস্য রাখতে হবে। ওই যে উৎপাদন চক্রটা, হ্যাঁ উৎপাদন চক্র বাৎসরিক আকারে রাখতে হবে, মানে আপনি প্রতি সপ্তাহে কয়টা বিক্রি করতে পারবেন এবং কয়টা মুরগি আপনার রেডি আছে। ফ্লোক আকারে কখনো দেশি মুরগি পালন করতে যাবেন না। এখন শেষে একটা বিষয় দেখাই, আপনাদের সাথে আরেকদিন আমি ক্লাস করব, হ্যাঁ সেখানে সব বিষয়গুলো নিয়ে আমরা একটা রিভিউ করব, তারপরে আমরা বিদায় হব। আমি এর আগেও বলেছিলাম যে কোন রোগে কী মেডিসিন দিবেন, সেটা কিন্তু দেখেন এখানে কিন্তু দিয়েছি। দেখেন এর বাম সাইডে কি লেখা আছে, পায়খানা জনিত সমস্যা। বাম সাইডে দেখেন রোগের লক্ষণসমূহ, পাতলা, আঠালো, সাদা, সবুজ না কি, এগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু এখানে কয়েকটা গ্রুপ আছে। দেখেন সালফার গ্রুপ, ম্যাক্রোলিড গ্রুপ, টেট্রাসাইক্লিন গ্রুপ, হ্যাঁ প্রিবায়োটিক, এই গ্রুপগুলো থেকে যে কোনো একটা ওষুধ আপনি খাওয়াবেন। আমি জাস্ট রিপিট করতেছি, 2 নাম্বার খেয়াল করেন, 1 নাম্বার থেকে 2 নাম্বারটা খেয়াল করেন। শ্বাসতন্ত্রের সমস্যা হলে কী করবেন, এখানে গ্রুপগুলো আছে দেখেন, টিয়ামোলিন, টাইলোসিন, টিলমাইকোসিন, কুইলোনস গ্রুপ, ডক্সিসাইক্লিন, এগুলো কিন্তু খাওয়াবেন। 1 নাম্বারের ক্ষেত্রে কিন্তু গ্রুপগুলোর কী কী ছিল, গ্রুপগুলো 1 নাম্বার দেখেন, সালফার গ্রুপ, ম্যাক্রোলিড গ্রুপ, টেট্রাসাইক্লিন গ্রুপ, হ্যাঁ 2 নাম্বারটা সেম কাহিনী গ্রুপগুলো আছে। 3 নাম্বারটা প্যারালাইসিস, বিকলাঙ্গ, এগুলোর জন্য ভিটামিন, মিনারেল, অ্যামাইনো অ্যাসিড এগুলো খাওয়ানোর চেষ্টা করবেন। 4 নাম্বারটা কিন্তু সেমভাবে ওষুধগুলো রাখতে হবে। আমি কিন্তু দেখেন অনেক কয়েকটা টপিক ঘুরে ফিরে কিন্তু আলোচনা করছি। লিভার টনিক, কিডনি টনিক এগুলো কিন্তু, এবং ছত্রাকনাশক মানে টক্সিন বাইন্ডার, এগুলো কিন্তু 2 মাস 3 মাস পর পর আপনারা খাবারের সাথে দিবেন। যখন খাবারটা যখন নিজে বানাবেন তখন অবশ্যই টক্সিন বাইন্ডারটা ব্যবহার করার চেষ্টা করবেন। 8 নাম্বার যে বিষয়টা বলবো সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আমি এর আগেও বলেছি, খামারকে জীবাণুমুক্ত রাখলে আপনার খামারকে 60 থেকে 70% রক্ষা করতে পারবেন যদি নিয়মিত স্প্রে করেন। এই যে আমরা টিকা করতেছি, পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে, তাদেরকে সুন্দর আবাসন দেওয়া হচ্ছে, এত কিছু করলেন, কিন্তু এই সামান্য কাজটুকু যদি করেন তাহলে 60%-এর মতো আপনার মূল রোগ জীবাণুকে আপনি ঠেকাতে পারবেন। তো সেক্ষেত্রে ভাইরোসিস, জিপিসেইড বা ফার্ম 30 বা পিপিএম বাজারে বিভিন্ন ট্রেড নেমে পাওয়া যায়, আপনারা নিতে পারেন এবং স্প্রে করে দেবেন। তো এই ছিল মুরগির মার্কেটিং ক্লাসের বিষয়গুলো। আর একটা বিষয় সেটা হচ্ছে যে এই 7টা ক্লাসের প্রত্যেকটা ক্লাসই ছিল এক একটা বিষয়ের সাথে জড়িত। তো আপনারা খেয়াল করবেন এবং মনোযোগ দিবেন, যে যদি কখনো সমস্যা হয় বোঝার ক্ষেত্রে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আমি সবসময় আপনাদের পাশে আছি, আপনাদের সুস্থতা সবসময় কামনা করি। আপনাদের সাথে হয়তো বা এভাবে কখনো দেখা হবে কিনা জানি না, তবে যেহেতু যখন একটা গ্রুপে সবাই থাকে, আমি শুধু সত্য কথা বলতে কি, আমি সত্য কথাটাই বলি, আপনাদের গ্রুপ থেকে সবচেয়ে কম রেসপন্স আমি পাইছি। আমাদের 8মতম গ্রুপের কিছু সমস্যা ছিল, 8মতম গ্রুপের কিছু সমস্যা ছিল, তাদেরকে আমি অনেকদিন আটকে রেখেছিলাম শুধুমাত্র রোজার কারণে। তো সেই গ্রুপটাকে আমি খুব একটা কাছ থেকে পাইনি, হ্যাঁ 8মের গ্রুপ থেকে। তারপর আমি 8ম গ্রুপকে আমি 8ম গ্রুপ এবং 9ম গ্রুপকে কিন্তু আমি স্পেশালি তাদের জন্য এতটা সুযোগ করে দিয়েছি। আমি দেখেন ওই গ্রুপেও কিন্তু আমি লিঙ্কটা শেয়ার করে দিয়েছি যাতে করে তারা যেন অ্যাড হতে পারে। তাহলে দেখেন, আমি যদি টাকার পিছনে যদি দৌড়াতাম তাহলে কখনোই কিন্তু কোনো পিছনের ফেলে আসা কোনো গ্রুপকে কিন্তু আপনাদের সাথে নিতাম না। আমি গ্রুপের লিঙ্ক শেয়ার করে দিয়েছি, তার মানে কি ওপেন ফ্লোর করে দিয়েছি, সবাই ক্লাস করতে পারবে, কোনো সমস্যা নেই। তো এত বড় সুযোগ সুবিধা কেন দিচ্ছি, আপনারা যাতে করে উপকৃত হন, তথ্যর জায়গাগুলোতে যেন সঠিক তথ্যগুলো যেন আপনারা পান। এই জন্য কিন্তু আমি 9মতম গ্রুপের মধ্যে কিন্তু আমি লিঙ্কটা শেয়ার করে দিয়েছি যাতে করে সবাই অ্যাড হতে পারে। হ্যাঁ আমি যদি কমার্শিয়ালি চিন্তা করতাম তাহলে কিন্তু এত কিছু চিন্তা করতাম না, কে আসলো কে গেলো এটা দেখার বিষয় না। হ্যাঁ তো মোটামুটি যে কোনো সমস্যা হলে আপনারা আমাকে জানাবেন, আমি চেষ্টা করব, কারণ ট্রেনিংয়ের এই ক্লাসগুলো হচ্ছে